শনিবারের মধ্যে সব জিম্মিকে মুক্তি দেওয়া না হলে গাজায় যুদ্ধ বিরতি প্রত্যাহারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে হামাসের জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণার পর এমন হুঁশিয়ারি দিলেন তিনি। এদিকে মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় বাস খাদে পড়ে অর্ধশতাধিক যাত্রীর মৃত্যু হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। বাস্তুচ্যুত মানুষের উত্তর গাজায় প্রত্যাবর্তনে বাধা দান ও হামলা সহ ত্রাণ পৌঁছাতে না দেয়ায় জিম্মি মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে হামাসের কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা কথা জানান। এরপরই সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। হামাসের ওই ঘোষণায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য সংগঠনটিকে সময়সীমা বেঁধে দিয়ে তিনি বলেন, শনিবারের মধ্যে সবাইকে ছেড়ে না দিলে হামাসকে করুণ পরিণতি ভোগ করতে হবে। এদিকে মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় সড়ক দুর্ঘটনায় অন্তত 51 জন প্রাণ হারিয়েছে। সোমবার অতিরিক্ত যাত্রী বহনকারী বাসটি সান আগস্টিন আগাসা গুয়াসক্লান শহর থেকে রাজধানীতে আসার সময় সেতু থেকে ছিটকে নিচে পড়ে যায়। এই ঘটনায় 3 দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালো। এছাড়া ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে 25% শুল্কারোপে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া দেশীয় কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে ঘুষের অভিযোগ থেকে অব্যাহতি দিতে আরেকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।